এই যে তোর বাবা কালকে ট্রেন থেকে এনেছে আঙুর ভাজা। কার জন্য এনেছে? খেজুরে? এটা তো বুনু খেতে বেশি ভালোবাসে, আমি ভালোবাসি অল্প স্বল্প, বুনু বেশি ভালোবাসে এটা। দাওনি ওর জন্য? ও আশার পথে রয়েছে। হ্যাঁ আবার বুনু আনতে যাবো তখন নিয়ে আসবো বুনুকে। তখন নিয়ে আসবো। আর তোমার জন্য কি এনেছে? এই যে আমার প্রিয় চানাচুর, বালিগঞ্জের চানাচুর। খুশি হয়েছে দেখে? হ্যাঁ। কতটা খুশি? বালিগঞ্জের এই দোকানে চানাচুরটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আসলে এটা হচ্ছে একটা কারখানা, বুঝলি তো? স্টেশনের পাশেই আছে। জানি। ওই কারখানা থেকে এনেছি। আমার এই চানাচুরটা খেতে ভীষণ ভালো লাগে। কলকাতায় যখন ছিলাম এই চানাচুরটাই মানে আমার ফেভারিট হয়ে গেছে। ডেলি খাওয়া হতো তখন এটা। হ্যাঁ যাতায়াত হতো ওখান থেকে। এটা যেমন ধর এটা বেশি পাপড় টাইপের লাগে, আবার কোনো সময় বাদাম বেশি থাকে, বাদাম চানাচুর। কোনো সময় ডাল মুড়ি বেশি থাকতো। হ্যাঁ ডাল মুড়ি ভীষণ ভালো লাগে। ও আচ্ছা, এর মধ্যে তো ছোলা আছে, এর মধ্যে তো ঢালা যাবে না। এটাকে আপাতপক্ষে মুড়ির মধ্যে ঢালো অল্প অল্প করে। ওখান থেকে নিয়ে আসছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা সকাল 7:30 থেকে শুরু করেছি। দেখলেন তো চা খাওয়া হয়ে গেল। তারপর এই যে সেদ্ধ তরকারি বসিয়ে দিয়েছিলাম। এতে ছিল পেঁয়াজ রসুন ছিল না, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, লবণ হলুদ দিয়ে সেদ্ধ তরকারিটা করে নিলাম। সকালে টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি রুটি তরকারি সকালে আজকে খাওয়া হবে। তারপর দুপুরে রান্না আলাদা করব। তবে এখন ভীষণ শীত পড়েছে, চাদর গায়ে দিয়ে রান্নাঘরে কাজ করতে আজকাল আমার একটু ভীষণ ভয় লাগে। বেশ কিছুদিন আগে বাপের বাড়িতে গেছিলাম ভাই ফোটাতে, সেদিন একটা বিপদ ঘটে গেছিলো, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যার কারণে চাদর গায়ে দিয়ে রান্নাঘরে আসতে আমি বিশেষ চাই না। যেহেতু খুব ঠান্ডা পড়েছে, যার কারণে ফুল হাতা লং সোয়েটারগুলো পরে নিচ্ছি। যদিও চাদর সময়ে সময়ে এত ঠান্ডা পড়েছে মাথা মুড়ি দেওয়ার জন্য রাখি, তবে ভীষণ ভয় লাগে। কি হয়েছিল আজকে আমি ঘটনাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। ভাইফোঁটা দিচ্ছিল, ভাইয়ের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে ডাইনিং রুমে বসে ফোঁটা দেওয়া হচ্ছিল। এমন সময় প্রদীপটা যাই হোক আমার ভাইজির জামাতে লেগে যাবে বলে কেউ একজন সরিয়ে প্রদীপটাকে একটু সাইড করে রেখেছিল, আর আমি সেখানে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য গিয়ে দাঁড়িয়েছিলাম। পিছন থেকে শাড়িটা পুরোটাই ধরে গেছিলো, একদম কোমর পর্যন্ত উঠে গেছিলো। কী রে গরম লাগছে কেন? তখন দেখছি কি যে পিছন ফিরতেই দেখছি ছেলে মেয়ে, মা, ভাইপো, ভাইজি, ভাইয়ের বউরা সবাই মিলে মানে আগুনটা নিভিয়ে ফেললো আর কি। আর শাড়ির আঁচলে দেওয়া ছিল সেফটি পিন করে শাড়ি পরেছিলাম, সে সেফটি পিন তো খুলতেই পারলাম না। যাই হোক, তারপর থেকে আজকাল আমার ভীষণই ভয় লাগে। ভয় পেলে তো হবে না, কাজ তো করতেই হবে। যাই হোক,
সকালে রান্না খাওয়া হয়ে গেল, টিফিন খাওয়া হয়ে গেছে, বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রাখলাম, রেখে এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। স্নান করার আগে জামা কাপড়গুলো কাচবো। আগে ভিজিয়ে রাখলে জামা কাপড়গুলো কিন্তু অনেকটা ভিজে যায়, কাচতে অনেকটা সুবিধা হয়। যতই ঠান্ডা পড়ুক জামা কাপড় তো কাচতেই হবে। যাই হোক, জামা কাপড় ভিজিয়ে দিয়ে ঘরের বেশ কিছু কাজ সেরে এখন সোয়েটার খুলে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে। আজকের এই ব্লগটা আমি শেয়ার করছি। ব্লগটা গতকালের শ্যুট করা নয়। ব্লগটা মোটামুটি 1 সপ্তাহ আগেকার, 7-8 দিন আগেকার, 7 দিন আগেকার সম্ভবত ব্লগ। মানে এই ব্লগটা ছিল গত রবিবারের, মানে গত রবিবার তার আগের রবিবারের ব্লগ। কারণ না, রবিবারের নয়, সোমবারের ব্লগ। কারণ রবিবার দিন আমার হাজব্যান্ড মেয়েকে রাখতে গেছিলো, সেই দিন তো ওই আঙুল গজা কিনে এনেছিল, পরদিন সকালবেলায় আমরা খেয়েছিলাম, তার মানে এটা সোমবারের ব্লগ ছিল। ফোনে পড়েছিল ভিডিও ক্লিপগুলো, সেটাই এডিটিং করে আজকে শেয়ার করছি। আজকে এই ব্লগটা আপনাদের কাছে যাবে। আজকে হচ্ছে মকর সংক্রান্তি। সকলকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। শুভ মকর সংক্রান্তি। আজকে হচ্ছে পৌষ পার্বণ। বাড়িতে অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে, ভালো একটা ব্লগ হবে, আগামী দিন সেটা পোস্ট করব। শরীরটা এখন ভালোই আছে। মাঝে কদিন শরীর অসুস্থ থাকার কারণে ভিডিও শ্যুট করতাম, কিন্তু সন্ধ্যাবেলায় এসে এতটাই শরীর খারাপ করতো, এডিট করে ছাড়া হতো না, যার কারণে অনেক ভিডিও জমে গেছিলো। কদিন ভিডিও শ্যুট করা বন্ধ করে এডিটিং করে ফোনের স্টোরেজটা ক্লিয়ার করে নিলাম, যার কারণে কিছু কিছু ভিডিও অনেক লেটে আপনাদের কাছে গেল। যাই হোক, জামা কাপড় কেচে স্নান সেরে চলে এসেছিলাম পুজোটা সেরে নিতে। এত ঠান্ডা পড়েছে, স্নান করার পর কাচা ধোয়া চাদর গায়ে না দিয়ে পুজো করতে পারছি না, মানে ঠকঠক করে কাঁপছিলাম। তবে আজ মকর সংক্রান্তির দিন কিন্তু সকালের দিকে ঠান্ডাটা অনেকটাই কম ছিল। যেদিন এই ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করা হয়েছিল সেদিন কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। তবে আমি সন্ধ্যার পরে ভয়েস ওভার দিচ্ছি, রান্নার কাজটা মানে পৌষ পার্বণের পিঠে পুলি তৈরি করে খানিকটা গুছিয়ে রেখে এসে ভয়েস ওভারটা দিচ্ছি, তখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, মানে রাতের দিকে ঠান্ডার মাত্রাটা বেড়েই গেল। যাই হোক, সেদিন তো খুব ঠান্ডা ছিল, যার কারণে ওই চাদর গায়ে দিয়েই পুজোটা সেরে নিচ্ছি। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে এটাই যে সঠিক হয়তো হবে, আমি যেটুকু খবর পেয়েছি ওই ফোন থেকেই পাওয়া যায় এই আর কি। সেখানে বলা হয়েছে যে মকর সংক্রান্তির দিন পর্যন্ত আবহাওয়ার পারদটা অনেকটা বেশি থাকবে, তবে মকর সংক্রান্তির পর আবার ঠান্ডার পারদটা কিছুটা নিচে নামবে, আরও খানিকটা নামবে। মানে এই যে ঠান্ডাটা আমরা এখন অনুভব করছি, এই ঠান্ডাটা থাকবে না, ঠান্ডা আরও বেড়ে যাবে। তবে ঠান্ডা বাড়ুক আর কমুক, গৃহিণীদের কাজ কিন্তু একই থাকবে। তাদের যে কাজ, কাচা ধোয়া, রান্না করা, বাসন মাজা, এগুলো তো করতেই হবে। আর দিনের শেষে একটু বিশ্রাম। যাই হোক, পুজো পাঠ সারা হয়ে গেল, এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো মুগ ডাল দিয়ে ভেজ খিচুড়ি। আজকে ছেলে বাড়িতে ছিল, সে বায়না করলো যে খিচুড়ি বানাও। আমি ভাবছিলাম মেয়ে নেই, খিচুড়ি বানাবো, তবে ছেলের যেহেতু ইচ্ছে হলো তাই খিচুড়ি বানালাম। হয়ে গেছে? এই যে কমপ্লিট। দেখা এরকম করে দেখা রাখবে। কমপ্লিট? হ্যাঁ, একদম কমপ্লিট। শীতের দিনে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, আর কি চাই। এই যে আলু দিয়েছি বড় বড় করে, নতুন আলু, আর ফুলকপি, বাদাম, নারকেল কোড়া, মটরশুঁটি। আমার ছেলে জল খাচ্ছে, আমরা এখন খাবো চা। দুধ চা বানিয়েছে ছেলে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। কম্বলের মধ্যে বসে বসে ছেলের হাতের বানানো দুধ চা, আর থাকছে টোস্ট বিস্কুট। চাটা পড়ে গেল রে, ঢালতে গিয়ে। ভেজলিনের কোটোটা, শীতকাল মানে ভেজলিন, এই যে ভেজলিনের কোটো, আসলে ঠোঁটে দিতে হয় তো, এই আর কি। দেখ, বিছানায় বসে চা খাবি, চা কিন্তু বিছানা চাদরেও না কর, রাখো এর মধ্যে রাখো, তাহলে কোনো কথা হবে না। ছেলে থাকবে না, ছেলের আগামী দিন কলেজ আছে, ও চলে যাবে, 2-1 দিন থেকে আবার চলে আসবে।
ছেলে চলে যাবে বলেই ওর ইচ্ছে মতো খিচুড়ি দুপুরে বানিয়েছিলাম। আর তাপমাত্রা এতটাই নেমে গেছে, ঘরের ভেতরে হিটার চলছে, তার একটা শোষো আওয়াজ কিন্তু আসছে। আদা দিয়েছিলে? খুব সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে। চা খেতে খেতে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আচ্ছা, কেমন হলো জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।